দেখে যতটা লোভনীয় লাগছে, টেস্ট হয়েছিল তার থেকেও বেশি ভালো। সয়াবিন যারা ভালোবাসে না, আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। আজ বানাবো মালাই সয়া কারি। তার জন্য আমি সয়াবিনটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল চিপড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, বেশ খানিকটা টক দই, আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ওই 0.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আমি সয়া চাংসটা নিয়েছিলাম, ওই ছোটো সয়াবিন যেগুলো হয়। তারপর এদিকে কড়াইতে জিরে আর শুকনো লঙ্কা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম রাফলি কেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন আর 2খানা মতো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে এদিকে অল্প একটু নুনও দিয়ে দিয়েছিলাম। তারপরে অল্প একটুখানি জল দিয়ে আর এদিকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে ওই 10 মিনিট মতো নেড়ে ছেড়ে ঠান্ডা করে নিয়েছিলাম, কারণ এটার একটা পেস্ট বানিয়ে নেবো। তারপরে এদিকে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম সেই বানিয়ে রাখা পেস্টটা। উপস, বলতে তো ভুলেই গেছি, পেস্টটা করার সময় কয়েকটা কাজু বাদামও দিয়ে দিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম সেই পেস্টটা, দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম যতক্ষণ না এই পেস্টটা থেকে তেল বেরিয়ে আসে। তারপরে দিয়ে দিলাম সেই মেখে রাখা সয়াবিনটা। ভালো করে সয়াবিনটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ব্যাস, এই কষানোটা হয়ে গেলেই অর্ধেক কাজ শেষ হয়ে গেল। তারপর এই মশলা থেকে তেল ছেড়ে দিতে দিয়ে দিলাম নামানোর আগেও অল্প একটুখানি ফ্রেশ ধনেপাতা, যেটা এখন বাজারে ইজিলি অ্যাভেলেবেল। ব্যাস, তাহলেই রেডি। একদম ইজি রেসিপি। একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। চলো, টাটা।